মায়া কান্না। গতকালকে আমরা দেখেছি মির্জা আব্বাস ভাই হাদিকে দেখতে গেছে, তো সেখানে মত সৃষ্টি করার কি আছে? আচ্ছা আপনারা একটা বলুন সাংবাদিক ভাইরা, মির্জা আব্বাস ভাই এটাই তো ফার্স্ট নির্বাচন নয়, এর আগে উনি কয়বার নির্বাচন করেছেন? কোন নির্বাচনে কোন কেউ এভাবে গুলি খেয়েছে? উনি জিতেছে না তো? উনি কোন নির্বাচনে কিছু করেন নাই। এই নির্বাচনে, যে নির্বাচনের হুমকি কারা দিয়েছে? নির্বাচন বন্ধ করার জন্য এবং পিছানোর জন্য কারা হুমকি দিয়েছে? যারা হুমকি দিয়েছে তারা এই ঘটনা ঘটিয়েছে। এখানে পরিষ্কার কথা। তোমরা এইসব ঘটনা করে নির্বাচন পিছাতে চাও, এত ওই ধামিকি কামকি করার কোন দরকার নেই। আমরা বুঝতে পারি সবকিছু, আমরা ছোট বাচ্চা না। এখানে যারা নির্বাচন বন্ধ করতে চায় তারা এই কাজ করছে এবং তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। মির্জা আব্বাস ভাইকে এইসব ঘটনা ঘটিয়ে জিতার কোন দরকার, ওনার অনেক জনপ্রিয়তা আছে, উনি আগেও জিতেছে, উনি অনেকবার এমপি হয়েছে, মেয়র হয়েছে, উনি নির্বাচনের মাধ্যমে হয়েছে। আওয়ামী লীগের মতো ভোটারবিহীন নির্বাচন কিংবা দিনের ভোট রাতে করে কিংবা আমি তুমি দাবির মতো নির্বাচন করে উনি নির্বাচিত হয়নি। কাজে এগুলো নিয়ে আপনাদের কিচ্ছু নেই। এখানে ইনশাল্লাহ আপনারা স্ট্রংলি কাজ করে যান। আগামী 12 ফেব্রুয়ারির যে নির্বাচন, ইনশাল্লাহ ওই নির্বাচনের মাধ্যমে আমাদের দেশ নায়ক তারেক রহমান আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যার দিকে বাংলাদেশের 16 কোটি মানুষ তাকিয়ে আছে, আমরা কাইমনোবাক্যে আজকের এই যে মানব সেবা, যারা আজকে অসহায় দুস্থ মানুষগণ এখানে এসেছেন, আমরা তাদেরকে বলছি আপনার কাইমনোবাক্যে বাংলাদেশের 16 কোটি মানুষের নেত্রী, যিনি ব্যক্তির চাইতে দলের চাইতে দেশকে প্রাধান্য দিয়েছেন, ওনার জন্য দোয়া করে যাবেন। ইনশাআল্লাহ উনি যাতে আপনাদের অধিকার আদায়ের জন্য আপনাদের পাশে দাঁড়াতে পারে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন।